আজকে আমরা একটা দারুণ গল্প শুনব। এক অহংকারী ময়ূর আর এক কোকিলের গল্প। এই গল্পটা কিন্তু অহংকার আর আসল গুণের মধ্যেকার লড়াই নিয়ে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, কোনটা বেশি জরুরি, বাইরের সৌন্দর্য নাকি ভেতরের গুণ, মানে দেখতে কেমন লাগছে সেটা, নাকি কি করা যায় সেটা? এই প্রশ্নটা কিন্তু পুরো গল্পের মূল কথা। তো চলুন এই ভাবনাটা নিয়ে গল্পে ঢোকা যাক। গল্পের পটভূমিটা একটা গভীর জঙ্গল, আর সেখানেই আমাদের দুই মূল চরিত্রের বাস। মজার ব্যাপার হল একদম শুরু থেকেই তাদের মধ্যেকার পার্থক্যটা চোখে পড়ার মতো। তো একদিকে আছে ময়ূর, আরে বাস কি তার রূপ, রামধনুর মতো রঙিন তার পালক, যা দেখলে যে কেউই মুগ্ধ হয়ে যাবে। আর ঠিক তার উল্টো দিকে আছে কোকিল, একেবারে সাদামাটা, কুচকুচে কালো রঙের। মানে দুজনের চেহারায় বলতে গেলে আকাশ পাতাল তফাত। আর এই যে এত সুন্দর দেখতে, এটাই ময়ূরের কাল হলো। মানে সে হয়ে উঠল ভীষণ অহংকারী। সে ভাবত তার চেয়ে সুন্দর আর কেউ নেই এই জঙ্গলে। আর এই অহংকারের বশেই সে বাকি সবাইকে একদম তুচ্ছতাচ্ছিল্য করত, ছোট চোখে দেখত। ওর অহংকার যে কোন পর্যায়ে পৌঁছেছিল ভাবুন একবার। একদিন তো সে শান্ত কোকিলকে থামিয়ে সরাসরি বলেই বসল, ছি, তোর গায়ের রং দেখেছিস, একদম কয়লার মতো কালো। আমার পাশে থাকতে তোর লজ্জা করে না, ভাবা যায়? আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পের আসল সংঘাতটা শুরু হচ্ছে। কিন্তু কথায় আছে না, অহংকার বেশি দিন টেকে না। জঙ্গলে এমন একটা ঘটনা ঘটল যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিল। কি সেই ঘটনা? আচ্ছা, জঙ্গলে আয়োজন করা হলো এক বিরাট প্রতিযোগিতার। আর এই প্রতিযোগিতায় ঠিক করে দেবে কার আসল যোগ্যতা কতটুকু। খোদ বনের রাজা সিংহ একটা রাজকীয় ফরমান জারি করলেন। ঘোষণাটা কি ছিল? একটা বিরাট গানের প্রতিযোগিতা হবে, আর যে জিতবে, মানে যার গান সবচেয়ে সুন্দর হবে, সে পাবে এক বিশাল পুরস্কার। এই ঘোষণা শোনার পর তো জঙ্গলে হইচই পড়ে গেল। সবাই নিজেদের প্রতিভা দেখানোর জন্য একদম তৈরি হতে শুরু করল। আর ময়ূর, সে তো একেবারে নিশ্চিত ছিল যে সেই জিতবে। সে মনে মনে ভাবল, আমি দেখতে এত সুন্দর, আমার গান তো সুন্দর হতেই হবে। মানে সে ধরেই নিয়েছিল যে তার বাইরের রূপটাই তার ভেতরের গুণের প্রমাণ। কিন্তু আসলেই কি তাই হয়? তো অপেক্ষার পালা শেষ। অবশেষে সেই দিনটা এলো। সেই মুহূর্ত যখন ময়ূর আর কোকিল দুজনেই পুরো জঙ্গলের সামনে নিজেদের গান শোনাবে। প্রথমে মঞ্চে উঠল ময়ূর। কি তার চাল, আত্মবিশ্বাসে ভরপুর। ঝলমলে পালক মেলে ধরে সে মঞ্চে দাঁড়াল। জঙ্গলের সবাই তো অধীর আগ্রহে অপেক্ষা করছে, এমন সুন্দর পাখির গান না জানি কত সুন্দর হবে। কিন্তু এর পর যা হলো, তার জন্য কেউই প্রস্তুত ছিল না। ময়ূর যেই না গান শুরু করল, তার গলা থেকে বেরোলো একেবারে কর্কশ বেসুরো একটা আওয়াজ। এটা শুনে তো দর্শকরা হেসেই খুন। মুহূর্তের মধ্যে তার সব গর্ব, সব অহংকার একদম ধুলোয় মিশে গেল। ময়ূরের এই লজ্জার পর এবার মঞ্চে এলো কোকিল। সেই সাদামাটা শান্ত কোকিলটা। তার মধ্যে কোনো জাঁকজমক নেই, কোনো আড়ম্বর নেই। খুব সাধারণভাবে সে মঞ্চে এসে দাঁড়াল। আর তারপর সে যখন গান শুরু করল, তখন যেন জাদু হয়ে গেল। তার এতটাই মিষ্টি আর মধুর সুর যে পুরো জঙ্গল একদম নিস্তব্ধ, পিনপতন নীরবতা। সবাই একেবারে মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছে। গান শেষ হওয়ার পর খোদ সিংহরাজা উঠে দাঁড়ালেন, আর তিনি ঘোষণা করলেন, তোমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু তোমার কণ্ঠ পৃথিবীর সেরা। রাজা বুঝিয়ে দিলেন যে আসল বিচারটা গুণের, বাইরের রূপের নয়। আর এভাবেই কোকিল প্রতিযোগিতায় জিতে গেল। তো এই যে এত কিছু হলো, এরপর ময়ূরের কি হলো? সে কি কিছু শিখল? আর এই পুরো গল্পটা থেকে আমাদেরই বা কি শেখার আছে? হ্যাঁ, ময়ূরের ভুলটা ভেঙেছিল। এই ঘটনার পর সে অবশেষে বুঝতে পারল যে আসল সৌন্দর্যটা মানুষের গুণে থাকে, তার বাইরের চেহারায় নয়। সে তার অহংকার ছেড়ে কোকিলের সাথে বন্ধুত্ব করল, আর মেনে নিল যে সে এতদিন মস্ত বড় একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিল। তাহলে এই গল্প থেকে মূল শিক্ষাটা কি? দেখুন, দুটো খুব জরুরি বিষয় আছে। ১ নম্বর, রূপ দিয়ে কিছু হয় না, গুণই হল আসল পরিচয়। আর ২ নম্বর,
অহংকার করলেই পতন নিশ্চিত। এই দুটো কথা কিন্তু শুধু গল্পের জন্য নয়, সব সময়ের জন্য সত্যি। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল, তাই না? আমাদের চারপাশে এই যে এত মানুষ, এত জিনিস, আমরা সত্যিকারের সৌন্দর্যটা আসলে কোথায় খুঁজে পাই? বাইরে চাকচিক্যে নাকি ভেতরের গুণে? একবার ভেবে দেখবেন।